আসসালামু আলাইকুম। আজ ১৩ই ফেব্রুয়ারি। গতকাল ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেজন্য গত বেশ কয়েকদিন মাথার মধ্যে কেবল রাজনীতি ঘুরতেছিল। যদিও আমি পার্সোনালি কোনো দলের সাথে সম্পৃক্ত না, কোনো দলের সাথে কাজ করিনি, কোনো দলে ইনভলভড না, কোনো দলের নাম নাই। তবুও মাথার মধ্যে রাজনীতি ঘুরতেছিল। এটার একটা কারণ হচ্ছে গত ১৭ বা ১৬ বছর ফ্যাসিস্ট সরকার আমাদেরকে রাজনীতি থেকে অনেক বেশি দূরে রাখছে। আ ফ্যাসিস্ট সরকার। আমরা দেখেছি একটা সময়ে তরুণ প্রজন্ম আসলে রাজনীতি নিয়ে ভাবত না। তাদের কাছে মনে হতো আমরা যারা পড়াশোনা করছি তাদের কাছে মনে হতো যে রাজনীতি আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে পড়াশোনা করা, আমাদের বিষয় হচ্ছে আমাদের নিজের জীবন গড়া। উইথআউট রাজনীতি। রাজনীতি করবে যারা রাজনীতি করে রাজনীতিবিদরা। বাট আমি যে দেশের নাগরিক হিসেবে রাজনীতি নিয়ে সচেতন থাকা জরুরি সেটা আসলে আমি কখনো ভাবি নাই। কারণ ফ্যাসিস্ট সরকার আ এককভাবে রাজনীতি করছে, এককভাবে দেশ সামলাইছে। যার কারণে বাকি দলের বা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ তরুণ প্রজন্মরা আসলে রাজনীতি নিয়ে ভাবে নাই। বাট ২৪ আন্দোলনের পর আমার কাছে মনে হয়েছে সকল তরুণ প্রজন্ম ইভেন যারা 18 বছরের নিচে বা ক্লাস 6-7 এ পড়ে তারাও রাজনীতি নিয়ে টুকটাক কথাবার্তা বলে। এট লিস্ট সোচ্চার আছে। বুঝুক না বুঝুক, বুঝে। আমি বাড়িতে গিয়েও সেটা টের পেয়েছি। তো যাই হোক সবকিছু মিলিয়ে যদিও রাজনৈতিক কোনো দলের সাথে ইনভলভ ছিলাম না বা নাই, তারপরও আ গত ২ দিন বা গত বেশ কয়েকদিন ধরে রাজনীতি মাথায় ঘুরতেছিল। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেখানেই যাই রাজনীতি নিয়ে কথা হচ্ছিল। আ বাট আমার আজকের আলোচনার বিষয় রাজনীতি না। আমি আজকে কথা বলব আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি নিয়ে। আমি রিসেন্টলি বা দীর্ঘ সময় ধরে আমি আসলে একটা ক্যাম্পেইন চালাচ্ছি পার্সোনালি আমার কিছু বন্ধু-বান্ধব নিয়ে। যদিও পরিচালনা আমি নিজেই করছি। আমার সহকর্মীদের সাহায্য নিয়ে আসলে কাজটা করছি। আমি একটা ক্যাম্পেইন পরিচালনা করছি ট্রাফ ডে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নামে। অ্যাকচুয়ালি আমার এক ছোট ভাই আমাকে এটা নিয়ে বলল যে, "ভাই আসলে ১৪ ফেব্রুয়ারি নিয়ে কিছু করা দরকার।" সো সেদিক থেকে আসলে একদিন হঠাৎ করে ২৬-২৭ আ জানুয়ারিতে আমার মাথায় প্রশ্ন আসে আসলে এই যে ক্যাম্পেইন আমরা করি ১৪ ফেব্রুয়ারি নিয়ে সচেতনতা বা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি বা অনেকে বলি যে ১৪ ফেব্রুয়ারি আসলে এটা আমাদের জন্য না, এটা আ পশ্চিমাদের একটা ফাঁদ। এটা বলে আসলে কোনো লাভ হয় কিনা? বা যারা প্রেম করার, যারা অবৈধ কাজ সম্পর্ক করে তারা তো করবেই। এই প্রশ্নটা আমার মাথায় আসে যে আসলে আমি যদি এটা নিয়ে কোনো ক্যাম্পেইন করি, পোস্টার লাগাই, লিফলেট বিতরণ করি বা অন্যান্য অনেক কার্যক্রম আছে এটা নিয়ে করি, এটা কি আসলে ফলপ্রসূ হবে কিনা বা লাভ হবে কিনা? সেই প্রশ্নটা মাথায় আমার আসে। মানে আমার কথা হচ্ছে আমি কাজটা করব যদি না বুঝে করি, সবাই করতেছে বা অনেকে করতেছে, অনেক আ টিম আছে যারা এটা নিয়ে কাজ করতেছে। আমার যখন ছোট ভাই বলল, আমার মাথায় প্রশ্ন আসলো, আসলে এটা করে কি কোনো লাভ হবে কিনা? তো আমি সম্ভবত ২৬-২৭ তারিখ এটা নিয়ে বসলাম। মোটামুটি দীর্ঘ সময় ধরে রিসার্চ করলাম আসলে এটা নিয়ে কাজ হবে কিনা? এবং অলমোস্ট ৫-৬ ঘন্টার টানা রিসার্চ এর পর মাথায় আসলো যে না, এটা আসলে ভালোভাবে ওয়ার্ক করে, কাজ করে। কারণ একটা কথা আছে যদিও যে আরবি আরবি প্রবাদ আছে যে আম মানুষ আসলে নিষিদ্ধ কাজে আগ্রহী। এটা কথা সত্য। বাট যদি এটার বিরুদ্ধে একটা প্রজন্ম, একটা দল যদি কথা বা কাজ না করে, তাহলে এটা মানুষের কাছে অনেক বেশি নরমালাইজ হয়ে যায়। যদিও মানুষ নিষিদ্ধ কাজে আগ্রহী, ভালো কাজ ভালো কাজের কথা বললেও মানুষ করতে চায় না। তবুও যদি না বলি, আর না বলতে একটা সময় দেখা যাবে ওই এলাকায়, ওই সম্প্রদায়ের কাছে এই খারাপ কাজটা অনেক বেশি নরমালাইজ হয়ে যাবে, এটা সাধারণ হয়ে যাবে। আরো অনেক ব্যাখ্যা আছে। আমি অন্যদিন সেটা নিয়ে কথা বলব আসলে কেন এটা করা দরকার? কেন খারাপ কাজের বিরুদ্ধে কথা বলা দরকার অবশ্যই। যদিও কাজ না করে, অল্প কাজ হলেও আমাদের কথা বলা দরকার। সেটা নিয়ে দীর্ঘ সময় অন্যদিন কথা বলব। বাট আজকে ছোট্ট করে বললাম যে আসলে আমি যখন রিসার্চ করা শুরু করলাম তখন বুঝলাম যে না, এটা আসলে এই ক্যাম্পেইনটা করলে বেশ ফলপ্রসূ হবে এবং এটা কাজ করবে। এটা আসলে কাজ করেও। তো আমার মাথায় আসলো আসলে একটা ক্যাম্পেইন করা দরকার। ১ম এ মাথায় আসছে যে জাস্ট কেবল কিছু পোস্টার অর্ডার করব, কিছু লিফলেট অর্ডার করে বিতরণ করব। দ্যাটস ইট। বাট পরবর্তীতে মাথায় আসে না, যেহেতু করতেছি একটু ওয়াইডলি একটু বড় করে আমি করি। তো আমি একটা নাম দিলাম ক্যাম্পেইনের, ট্রাফ ডে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবং আলহামদুলিল্লাহ আ আমার এই ক্যাম্পেইনে আমি ৩ টা স্টেপ রাখছিলাম। ৩ টা আ মূল কার্যক্রম রাখছি আমি এটাতে। ফার্স্ট হচ্ছে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত আমি রিমাইন্ডার ডে পোস্ট করব। অর্থাৎ প্রত্যেকদিন আমি এই আ 14th ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইনস ডে এর ইতিহাস, বাস্তবতা, সত্যতা, কেন খারাপ, কি জন্য খারাপ, কেন আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, বিস্তারিত একবারে A to Z আলোচনা করব। অ্যা ডে ডে বাই ডে, দিনের পর দিন সিরিয়ালি। সো আলহামদুলিল্লাহ আমি সেটা করে আসছি এবং আমি একটা সময় গিয়ে একটা গ্রুপও খুলছি WhatsApp, রেসপন্সিবল সার্কেল বা দায়িত্ববান আ টিম নামক একটা গ্রুপ খুলছি এবং অনেকে এটাতে সাড়া দিয়েছেন, অনেকে জয়েন করেছেন এবং অনেকে আলহামদুলিল্লাহ আমার এই ক্যাম্পেইনে
অংশগ্রহণ করেছেন। আমার কথা শুনে ফেসবুকে নিজেদের টাইমলাইনেও শেয়ার করছেন। তাদের জন্য কৃতজ্ঞতা। আশা করি আমাদের এই কাজের মাধ্যমে কেউ না কেউ তো এই বিপদ থেকে, এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাবে, সচেতন হবে। তো দ্বিতীয় স্টেপ ছিল আমাদের এই ক্যাম্পেইনের, আ আমি যেহেতু হাজীগঞ্জ থাকি এবং যেহেতু পার্সোনালি কাজটা করতেছি, এই ক্যাম্পেইনটা করতেছি এবং আর্থিক ওইভাবে সচ্ছলতা নাই। আমি চিন্তা করছি হাজীগঞ্জ কেন্দ্রিকই করব, দূরে না যাব। তো হাজীগঞ্জ কেন্দ্রিকে আমি বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মানুষের আনাগোনা বেশি বা যাদের পড়া দরকার, এমন জায়গা লাগিয়েছি যেখানে সবাই পড়বে বা যাদের পড়া দরকার তারা পড়বে। আমি ওই জায়গায় পোস্টার লাগিয়েছি, আলহামদুলিল্লাহ সেটাও সম্পন্ন হয়েছে ভালোভাবে। থার্ড ছিল, এবং এটা ছিল সবচেয়ে ওয়াইড এবং সবচেয়ে বড়, সেটা হচ্ছে লিফলেট বিতরণ করা। এবং আমি খোঁজ নিয়ে দেখছি যে হাজীগঞ্জে ইতিপূর্বে এই আ চিন্তাটা এইভাবে আসলে কেউ কাজ করে নাই। এই 14th বা ভ্যালেন্টাইন্স ডে কে নিয়ে আমার মাথায় আসলো যে আসলে আমি শিক্ষার্থীদেরকে পৌঁছাবো, সাধারণ জনগণের কাছে বা মসজিদে বা খেলার মাঠে যুবকদের কেবল লিফলেট না পৌঁছিয়ে আমার মাথায় আসলো যে আমি মেয়েদেরকে বেশি ফোকাস করব। কারণ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে, এই তথাকথিত ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মেয়েদের বেশি ক্ষতি হয়, আমাদের বোনদের বেশি ক্ষতি হয়। সেদিক থেকে আমি চিন্তা করছি যে আমি আ হাজীগঞ্জ শহরের যারা মেয়ে আছে তাদেরকে ফোকাস করব, তাদেরকে সচেতন করব, অ্যাওয়ার করব। এবং আমার মাথায় আইডিয়া আসে আসলে আ শিক্ষার্থীদেরকে করব। সো প্রতিষ্ঠানে যেতে হবে। এখন মাথায় আসলো আসলে প্রতিষ্ঠানে আসলে কিভাবে এটা সার্ভ করব? এই লিফলেট বিতরণ কিভাবে করব? আ সেইটা চিন্তা করতে গিয়ে কয়েকটা পয়েন্ট মাথায় আসে। প্রথমত ছুটি দেওয়ার পর গেটে দাঁড়িয়ে দেওয়া। এটা বেশ লেম একটা বিষয় হয়ে যাচ্ছিল, বাট এটা বেশ আ অনেক আ ক্রাউড একটা বিষয় হয়ে যাচ্ছে। সামলানো কঠিন হবে, সময় নষ্ট হবে বা অনেক দিন দিতে হবে ছুটি বা ইয়ের সময়। পরবর্তীতে মাথায় আসে, ওই ছোট ভাইয়ের সাথে কথা বলতে, বলতে মাথায় আসলো যে আমি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যারা অ্যাডাল্ট আছে, লাইক 9, 10 ইন্টার যারা আছে, তাদের কাছে ক্লাসে গিয়ে যদি আ বলতে পারি এবং সেখানে ২ মিনিট কথা বলে যদি লিফলেটগুলা বিতরণ করতে পারি, তাহলে আশা করা যায় এটা বেশি ফলপ্রসূ হবে। তো যেই ভাবা সেই কাজ। আমি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ফেসবুকে প্রতিদিন পোস্ট করতাম। ৮-৯ তারিখের দিকে এসে আমি লিফলেট এবং পোস্টার প্রিন্ট করলাম, বের করলাম এবং ৯ তারিখেই আমি সকল পোস্টার লাগিয়ে ফেলেছি হাজীগঞ্জের আমার কিছু বন্ধুদেরকে নিয়ে। আ পোস্টার লাগিয়ে ফেলছি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। এবং থার্ডলি ১০ তারিখ আমি হাজীগঞ্জের ৬ টা প্রতিষ্ঠানকে কেন্দ্র করি। আম আমাদের আলিয়া মাদ্রাসা আছে, গার্লস স্কুল আছে, পাইলট আছে, আমিন মেমোরিয়াল আছে, মডেল আছে। ওইদিকে ডিগ্রি যাওয়ার চিন্তা ছিল। ডিগ্রিও প্ল্যানে রেখেছি। এই ৬-৭ টা প্রতিষ্ঠান আমি প্ল্যান করেছি, যাব ইনশাআল্লাহ। তো আমি যেটা করেছি, যেহেতু ওইটা প্রতিষ্ঠানের একটা সিস্টেম আছে, ওখানে গিয়ে সরাসরি গিয়ে কথা বলার অনুমতিটাও প্রয়োজন। সেজন্য আমি এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের নাম্বার কালেক্ট করি এবং ওখানে যাওয়ার আগে ফোনে কথা বলার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। আ যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান হচ্ছে হাজীগঞ্জ আলিয়া, ওখানে যাওয়ার জন্য আমার অনুমতি লাগে নাই। আগে ফোন করা লাগে না। আমি নিজে অফিসে গেছি। আ হুজুরের সাথে কথা বলে অনুমতি নিছি। ফার্স্ট দিন আমি ওখানে আলিয়াতে প্রচার করি। আ এবং ক্লাস 9, 10 যারা অ্যাডাল্ট আছে, ছোটদেরকে দেওয়া এটা উচিত হবে না বলে মনে করে আমি যারা অ্যাডাল্ট আছে 9, 10 ইন্টার যারা আছে তাদেরকে, আ ছেলে-মেয়ে উভয়কেই আমি গল্পের মাধ্যমে এটার আ বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছি এবং এরপরে লিফলেট বিতরণ করেছি। এরপরে আমি পরের দিন গার্লস স্কুল, আমিন মেমোরিয়াল, হাজীগঞ্জ পাইলট স্কুল, আ মডেলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত ওদেরকে রিচ করতে পারি নাই। কারণ হচ্ছে যেহেতু আমি ১০ তারিখ দিয়েছি লিফলেটগুলা, ১২ তারিখ নির্বাচনের কারণে ১০ তারিখ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। আমি মডেল কলেজে যেতে, যেতেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সম্ভবত ১০টা ১০:৩০ দিকেই বন্ধ করে দিয়েছে বা ছুটি দিয়ে দিচ্ছে মডেল কলেজ। যার কারণে আমি ওখানে রিচ করতে পারি নাই। বাট ওভারঅল বাকি যে ৪ টা প্রতিষ্ঠানে আমি যেতে পারছি। আমি ডিগ্রিতেও গিয়েছি, ওখানেও অলমোস্ট ছুটি হয়ে গেছে। যার কারণে ডিগ্রিতেও পৌঁছাইতে পারি নাই। তো আমি যেই ৪ টা প্রতিষ্ঠানে গিয়েছি, গার্লস স্কুল, আমিন মেমোরিয়াল এবং আমাদের মাদ্রাসা হাজীগঞ্জ আলিয়া এবং পাইলট। এখানকার আমি ক্লাস 9, 10 এবং ইন্টারের শিক্ষার্থীদের কে ক্লাসে গিয়ে আগে প্রধান শিক্ষকের সাথে কথা বলে অনুমতি নিয়েছি। নেওয়ার পরে প্রতিষ্ঠানে গিয়ে আ ৫-৬ মিনিটের মধ্যে কথা বলে ক্লাসে গিয়ে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কেন ভ্যালেন্টাইনস ডে আমাদের জন্য না। মজার বিষয় হচ্ছে এই জায়গায় যে অনেকে আমাকে বলছে যে, "মহিউদ্দিন তুমি যে কাজটা করতেছো, এটা তো কাইন্ড অফ ওদেরকে আরো সজাগ করে দেওয়া। ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে মানে পালন করার জন্য উৎসাহিত করা। তুমি মনে করায় দিচ্ছ।" আমার মাথায় এটা আসে যে আসলে আমি কি মনে করায় দিচ্ছি কিনা। বাট আমি যখন ক্লাসে গেলাম, যখন ওদের সাথে কথা বললাম আই টু আই পার্সোনালি, আমি অলমোস্ট এই ৪ টা প্রতিষ্ঠানে অলমোস্ট ১.৫ থেকে ২,০০০ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারছি এবং আই টু আই কথা বলতে পারছি।
And আমি যেটা বুঝলাম যে আমি এটা আসলে ওদেরকে উৎসাহ দেইনি। আমি যখন 14th ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি শব্দটা উচ্চারণ করলাম অ্যান্ড সবার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস তারা আসলে এটা সম্পর্কে আগে থেকেই জানে। আমি জিজ্ঞেস করলাম যে, "তোমরা আসলে জানো কিনা?" And everyone knows about this. সবাই ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা দিবস সম্পর্কে জানে এবং আমি যখন প্রশ্ন করলাম, অধিকাংশই জানে না এটা ট্র্যাপ, এটা যে বিপদ তাদের জন্য, এটা তারা বুঝে না। এটা যে বাঙালির তো কালচার না, এটা যে আমাদের রিচুয়াল না, এটা যে পশ্চিমা, এটা যে একটা ফাঁদ, এটা যে বিজনেসম্যানদের একটা ট্র্যাপ, তারা ব্যবসার জন্য এই কাজটা করে, এটাকে উৎসাহ দেয়, প্রমোট করে, নাটক সিনেমা এটাকে হাইলাইট করে। এটা অধিকাংশ জানতো, অধিকাংশ জানতো না। আমি ছোট্ট করে গল্পের মাধ্যমে ওদেরকে বোঝালাম। বোঝানোর পর দেখলাম যে এটা বেশ ওয়ার্ক করতেছে এবং আমি দেখলাম যে মেয়েদের মুখে দেখলাম ওদের একটা প্রয়োজন ছিল। ওরা বেশ কৃতজ্ঞ ছিল আমার প্রতি এবং ওরা হাসি খুশিভাবে এটা গ্রহণ করছে, সাদরে গ্রহণ করছে এবং সত্য কথা বলতে ওরা বেশ কৃতজ্ঞ ছিল আমার প্রতি যে, "ভাই আপনি এটা করছেন, এটা আমাদের প্রয়োজন ছিল। আমাদের এই সচেতনতা প্রয়োজন ছিল। আমরা বুঝতেছি আমাদের কতটা ক্ষতি হচ্ছে।" আমি দেখছি সবাই তো আর খারাপ না। অনেক মেয়ে, অনেক অ্যাডাল্ট এই তরুণরাই, তরুণ-তরুণী এটা নিয়ে বেশ সচেতন এবং চিন্তা করতেছে, কাজ করার প্ল্যান করতেছিল বা তারা এটা নিয়ে ডিপ্রেসড ছিল যে তাদের বোনেরা, তাদের সহপাঠীরা এটাতে ডুবে যাচ্ছে। বাঁচানোর চেষ্টা করতেছিল কিন্তু বাঁচাতে পারতেছিল না, কোনো ওয়ে পাচ্ছিল না। সো আমি যখন তাদের সাথে কথা বললাম, আমি দেখলাম যে তারা আসলে এটা বেশ ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে এবং তারা রিলেট করতে পারতেছিল এই ভ্যালেন্টাইন্স ডে এর সাথে এবং এটা যে ফাঁদ অনেকেই বুঝতেছিল, যদিও অনেকে বুঝতেছিল না। আমি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম কেন আসলে এটা ক্ষতিকর। সো ওভারঅল আমি যে ক্যাম্পেইনটা পরিচালনা করলাম, আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে বলছেন যে, "ভাই এটা কি কাজ করবে কিনা?" সেজন্য বললাম এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ করছে। সো আজকে হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি, আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। লাস্টলি আমি বলতে চাই যারা আমার ফ্রেন্ড লিস্টে বা আমি ইউটিউবে এটা প্রচার করব, যারা দেখতেছেন যে ভিউয়ার্স, প্লিজ আ বুঝেন। আমি আমার ক্যাম্পেইনের ১ম যে ভিডিওটা ঘোষণা ভিডিও দিয়েছিলাম সেটাতে উল্লেখ করেছিলাম যে এখানে ৩ টা কাজ আছে এই ক্যাম্পেইনের আপনাদের। ১ম হচ্ছে ফেসবুকে পোস্টগুলা শেয়ার করা, দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে আ অভিজ্ঞ করা, প্রাজ্ঞ করে তোলা এবং এটা সম্পর্কে জেনে সচেতন থাকা। থার্ড হচ্ছে আমাকে হ্যালো, সরি টেকনিক্যাল কারণে ভিডিওটা কাট হয়ে গেল। আমি পরবর্তী অংশ বলি, শেষ করি। ভিডিও শেষ দিকে চলে আসছি আমি অলরেডি। সো ওভারঅল ক্যাম্পেইন আমি করে যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমাকে সামনের বছরেও এটা নিয়ে ক্যাম্পেইন করতে হবে এবং ইনশাআল্লাহ আরো বড় করে করার ট্রাই করব। কারণ এটা আসলে ওয়ার্ক করে এবং এটা যদি ক্যাম্পেইন এভাবে যদি সচেতন না করি তাহলে এই জাতির এই তরুণ প্রজন্মের অনেক ক্ষতি আছে। তারা এই পাপে ডুবে যাবে, নিজেদেরকে ধ্বংস করবে। তো আমি বলব আপনারাও এটা নিয়ে কাজ করেন এবং আবারও বলতেছি আগামীকালকে ১৪ ফেব্রুয়ারি আছে যারা দেখছেন প্লিজ একটু ভাবেন, একটু জ্ঞান অর্জন করেন এবং জানেন আসলে কই থেকে এটা আসছে, কেন আসছে, বাস্তবতা বুঝেন। আর আমি রিকোয়েস্ট করব আমার ১৪ দিনের যে পোস্ট আছে আমি সেটা কমেন্টে লিংক দিয়ে দিব ওই ভিডিওর। ফেসবুক পোস্ট আছে আমি সবগুলা পোস্টকে একটা পোস্টে পরিণত করে আমি আলাদাভাবে শেয়ার করব। আশা করছি ১৪ টা পোস্ট পড়ার পর আপনার ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে ধারণা হয়ে যাবে। কেন আসছে, কই থেকে আসছে, কেন আমাদের সচেতন থাকা উচিত এটা নিয়ে। সো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে বা ট্র্যাক ডে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ইতিবৃত্ত। আমি চেষ্টা করেছি নিজ থেকে যথেষ্ট ভালো করার জন্য। আর হ্যাঁ, আমি যেহেতু এটা আ একটা ব্যয়বহুল একটা কাজ। সো আমাকে কিছু টাকা কালেক্ট করতে হইছে আমার ফ্রেন্ড সার্কেল বা কিছু বড় ভাই থেকেও। সো আমি ইনশাআল্লাহ একটা হয়তো খুব শীঘ্রই একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব কত টাকা খরচ হয়েছে, কোন খাতে খরচ হয়েছে এবং কত টাকা কালেক্ট করেছি। সবকিছু মিলিয়ে কারা, কারা এই অবদানে ছিলেন, কারা, কারা আমার সাথে ছিলেন সবাইকে মেনশন করব ইনশাআল্লাহ। আম আশা করছি আল্লাহ তাআলা এই কাজের মাধ্যমে আমাদেরকে একটু হলেও প্রতিদান দিবেন। অবশ্যই আ আমাদের কাজ করার উদ্দেশ্য কখনো রেজাল্ট না বা কি হবে সেটা আমরা দেখব না। আমরা আসলে কাজ করে যাব কাজ করার জন্যই। আমরা আসলে কাজ করব আল্লাহ তাআলা থেকে প্রতিদান পাওয়ার জন্যই। তো যারা আমাকে সহযোগিতা করেছেন এই ক্যাম্পেইনে সবার প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি সামনে এভাবে সামাজিক কাজে আমার সাথে বা যেভাবে হোক সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। আ দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে সামনে থেকে আরো বড় করে এভাবে ক্যাম্পেইন বিভিন্ন সামাজিক কাজ করতে পারি। আম আরেকটা বিষয়ে আমি সচেতন থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোনো দলীয়ভাবে রাজনৈতিক বা অন্য কোনো দলীয়ভাবে দলীয় আ দলাদলির সাথে জড়িত না হই। কারণ এটা আসলে আমার ফিলোসফিতে যায় না।